দোলনা একা একা দোলতে পারে না, তাকে দোলাতে হয়। তুমি দোলনা দাও আর আমি দোলে যাই, দোলনায় দোলনায় দোলনা। তুমি দোলা দাও আর আমি দুলে যাই, দোলনায় দোলনায় দোলনা। যাদের নিজের কোনো আলো নেই জানো, সূর্য আড়াল থেকে আলো দিয়ে যায়। তুমি দোলা দাও আর আমি দোলে খাই, দোলনায় দোলনায় দোলনা। তুমি দোলা দাও আর আমি দোল খাই, দোলনায় দোলনা। তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি। আমার জন্য গিফট কিনতে গেছেন কেন? তোমাকে কখনো কিছু দেইনি তো, তাই এটা দেখে মনে হলো যে তোমাকে মানাবে। টুস বড় উকুন পড়েছে নাই? সবাই জান ওই বড় উকুন পড়েছে, সেই জন্য শব্দটা একটু বেশি হয়েছে। আমি তোকে কোনো গিফট দিলে তুই সেটা রিসিভ করিস না। আর কোন এমন এক ইম্পর্টেন্ট পার্সন তোকে গিফট দিল, কোন ছেলে তোকে গিফট দিল যে তুই গিফট রিসিভ করলি? ডাইরেক্ট বলে দেওয়া উচিত আই লাভ ইউ। যদি সে ডাইরেক্ট বলতে না পারে, তাহলে একটা কাগজের মধ্যে লিখে সেই কাগজ ইটের সঙ্গে পেঁচায় মেয়েটার কপাল বরাবর মারা উচিত। ছেলেটা কিন্তু দিন দিন খুব বুদ্ধিমান হয়ে উঠছে। মাঝে মাঝে এমন কিছু কথা বলে যেটা ওর বয়স অনুযায়ী ঠিক যায় না। আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। বসো মাহবু। মেডিকেলে পড়ে, এরম চশমা পড়ে, তা পড়াশোনা বাদ দিয়ে প্রেম করতেছে। ছেলেটার পালি কানের পরে কইসে দুটো চর দিতাম। আয় মনির, নাস্তা করা শেষ? জি ভাবি ভাবি। চা ঠিক আছে? জি 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 তোমার যে ব্যবসা সংক্রান্ত একটা প্রবলেম ছিল সেটা ঠিক হয়েছে? জি 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 ভাবি, আসলে আমি এসেছি একটা সমস্যা নিয়ে আপনার সাথে কথা বলতে বলতে। হ্যাঁ, শাম্মীর ভার্সিটিতে আবার কোনো সমস্যা, মানে টাকা পয়সা সংক্রান্ত? তুমি আমাকে বলো। আমার মেয়ের কোনো সমস্যা না, না সমস্যা হচ্ছে আপনার মেয়েকে নিয়ে নিয়ে। আমার মেয়েকে নিয়ে? শিখি? কথাটা আমি ভাইজানকেই বলতাম, কিন্তু ভাইজান তো আমার কোনো কথায় পাত্তাই দেয় না। ওই যে উপরে আমাদের জহির আছে না, ভাড়াটিয়া, গত রাত্রে জহিরের সাথে শিখিকে দেখলাম অনেক গল্প গুজব করছে। জিনিসটা দেখে আমার চোখে ভালো লাগেনি। জহির তো শিপলুকে পড়াচ্ছে, আবার শিখির নিজের পড়াশোনার ব্যাপারেও জহিরের অনেক হেল্প পায়। সেই সংক্রান্তই হয়তো একটু কথাবার্তা বেশি বলে। আর শিখিকে তো তোমরা ছোটবেলা থেকেই চেনো, কেমন মেয়েও। ভাবি, এই বিষয়টা আশেপাশের 10 জন তো আর ওইভাবে দেখবে না। আর তাছাড়া শিক্ষিত এই ফ্যামিলির রক্তের কেউ না। সো ওর জন্যে এই ফ্যামিলির যদি একটা ক্রাইসিস হয়, একটা মান সম্মানের ব্যাপার হয়, তাহলে তো সমস্যা হয়ে যাবে। কি বললে তুমি? মানে শিখি এই ফ্যামিলির রক্তের কেউ না? না, যা সত্যি সেটাই তো বললাম ভাবি। মনির, তোমাকে আমি নিজের ভাইয়ের মতো দেখি। সম্পর্কে যদি আমি তোমার ছোট হতাম, তোমার পা দুইটা ধরে আমি বলতাম। তুমি এইমাত্র যেই কথাটা বললে, এই কথাটা আর কখনো বলো না। শিখি যদি তোমাদের রক্তের কেউ না হয়, মনির আমিও তো তোমাদের রক্তের কেউ না। বিষয়টা আপনি অন্যভাবে দেখছেন। আসলে এই ফ্যামিলির ভালো চাই বলেই আমি বিষয়টা নিয়ে আপনার কাছে বলতে এসেছি। আপনি শিখির দিকে একটু নজর দেবেন। আসি ভাবি,
আমার একটু জরুরি কাজ আছে। বকুল তোর কত বিক্রি হয়েছে? 150 টাকার মতন। ভাই কিছু লাগবো? জি না, এখন কিছু লাগবে না। আপনার নাম কি? মুকুল? জি ভাই। কেন ভাই? কিছু মনে না করলে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি। করেন। আপনি কি আপনার ভাইকে হারিয়েছেন? হারাইছি তো। হারিয়েছেন? হ্যাঁ। তাহলে প্লিজ আমার সাথে একটা জায়গায় চলেন। কই ভাই? চলেন, আপনার লস হবে না, প্লিজ চলেন আচ্ছা গেলাম। প্লিজ। ভাই আমার জানি ভাই হারাইছে, আপনি জানেন কেমনে? সেটা পরে বলবো নি। শোনেন, কিছু কিছু কথা মানুষের বলতে হয় না, মানুষ চেহারা দেখলেই বুঝতে পারে। সমস্যা নাই, চলেন। আচ্ছা। মুকুল, উনি কে? এই তোমার ভাই মুকুল। মুকুল, উনি আমার ভাই না তো। তুমি না আমাকে বলেছিলে তোমার ভাইয়ের নাম মুকুল, ওনার নামও মুকুল। হ্যাঁ মিয়া, রাগ করেন না মেয়ে, কিছু মনে করেন না। খালি খামা খালি ব্যবসা লস দেন, শুধুই পাগল কাজ করেন। ধ্যাৎ। ভাই আপনি যান ভাই। কি হয়েছে? ভাইজান, এই যে বকুলের ভাই হারিয়েছিল, আমাকে বলেছে, সেই জন্য ওকে নিয়ে আসছে। ওর নাম মুকুল। এমন তো তোমার ভাই না, তাই না? দেখেন না ভাই, খামা খালি ব্যবসা লস করাইছে, লাভ করে যাচ্ছে। যাও। যান ভাই। তুই কোথায় পড়াশোনা জানো করিস? মেডিকেল। তুই আজ তোর কলেজে যে তোর প্রিন্সিপালকে বলবি যে কলেজ বন্ধ করে দেন। কি জন্য? ওই তোরে যে ভর্তি করেছে এই জন্যই। ভাই মাইরেন না ভাই। যাও। কি হয়েছে? কাঁদতেছিস কেন? না দাঁড়া দিচ্ছি এমনি। মা কিছু বলছে? না খালাম্মা কিছু কয় নাই। বাবা? শিবলু? আমি কিছু বলছি? না কেউ কিছু কয় নাই। তাহলে কাঁদতেছিস কিসের জন্য? কান্দিছি আমার ভাইয়ের কথা মনে পড়তেছে। মা একবার কইছিলাম যে আমার মতো দেখতে হবে আমার ছোট ভাই। আপনি তো নিচে ঘোরাঘুরি করেন, আমার মতো কোনো চাওয়াল দেখলে একটু দেখায় না। আমার ভাইয়ের খোঁজ বের করেছিলাম, উনি ওই দিন নিয়ে আসছে আমার ভাই মনে করে। আমি খুব খুশি হয়ে গেছিলাম যে আমার ভাই ফিরে পাইছি, যা দেই না। এই জন্য আজকে বেশি বারবার মনে পড়তেছে। কাঁদিস না। তোর ভাইকে একদিন তুই ঠিকই পেয়ে যাবি, দেখিস, বিশ্বাস রাখ। আর শিবলু তোর ভাই না? শিবলু তো তোর ছোট্ট ভাই, তাই না? বিশ্বাস রাখবি, বিশ্বাস রাখলে সব হয়। চোখ মুচ। আমার জন্য এক কাপ চা নিয়ে যা। আমরা জানলাম কি যে নাউন হচ্ছে কত প্রকার? 5 প্রকার। হ্যাঁ, 5 প্রকারে 1 নম্বরে আমরা জানলাম প্রপার নাউন, তারপরে কমন নাউন, তারপর হচ্ছে কালেকটিভ নাউন, 4 নম্বরে ম্যাটেরিয়াল নাউন, 5 নম্বরে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। ঠিক আছে, তো আমরা প্রথমে বুঝে নেব
প্রপার নাউন এবং কমন নাউন এই দুটো একসঙ্গে আলোচনা করবো। দুটোর মধ্যে পার্থক্যটা বুঝতে পারলে আমাদের জন্য সবচেয়ে সুবিধা হবে। ঠিক আছে? যেমন আমি কি? মানুষ। আমি একজন মানুষ, তুমি একজন মানুষ। আমি ছবি এঁকে বোঝাই। এই যে এগুলো কি? মানুষ। তার মানে এরা জাতিগতভাবে এরা কোন জাতি? মানুষ জাতি। তার মানে এদের সবার নামই কি? মানুষ। হ্যাঁ, এটা এদের কমন নাম, সাধারণ নাম। এখন সাধারণ নামেই যদি আমরা পড়ে থাকি তাহলে তো চলবে না। তাহলে কি হতো যে সবাই তো মানুষ, পৃথিবী জুড়ে সবাই মানুষ, মানুষ বলে চিৎকার করে একটা দাগ দিলে পৃথিবীর সব মানুষের মধ্যে দৌড়াদৌড়ি লেগে যেত, তাই না? সে কারণে এই ঝামেলাটা যাতে না হয় আমরা কি করলাম, মানুষের আলাদা আলাদা নামকরণ করলাম, যে প্রত্যেকটি মানুষের আলাদা স্পেশাল একটা নাম থাকতে হবে, তার নিজের একটা নাম। সে তো মানুষ, জাতিগতভাবে একটা নাম তো তার আছেই, এছাড়া আলাদা তার একটা নাম থাকতে হবে। ঠিক আছে? যেমন আমি ধরে নেই যে এই মানুষটার নাম হচ্ছে শিপলু। ঠিক আছে? এখন শিপলু বললে শিপলুই দৌড়ে আসবে, এটা তার প্রপার নেই। এই মানুষটার নাম হচ্ছে শরীফ। ঠিক আছে? এই মানুষটার নাম হচ্ছে জহির, প্লাস এই মানুষটার নাম হচ্ছে শিখি। হ্যাঁ, তা প্রত্যেকটা মানুষ কি হলো এখন আলাদা আলাদা করে প্রত্যেককে বোঝা যাচ্ছে, তাই না? আচ্ছা, আমরা ধরে নেই একটা লোক, আমরা বললাম ম্যান। ম্যানটা হচ্ছে কমন নাম। এখন ওই ওই মানুষটার নামটা কি? ধরে নেই ওই মানুষটার নাম শিপলু। জি। হুম, শিবলু অনেক নাম হতে পারে। অনেক শিখি হতে পারে, শিখি হলে খুব ভালো হয়। এটার নাম মনে করো যে শিখি, এটা হচ্ছে প্রপার নাম। ঠিক আছে? এটা কি একটা মানুষ, এটা হচ্ছে কমন নাম। মানুষটার নাম কি? শিপলু। শিপলু হচ্ছে প্রপার নাম। ঠিক আছে? এটা কি একটা গরু, কাউ, এটা হচ্ছে তার জাতিগত নাম, এটা হচ্ছে কমন নাম। গরুটার নাম কি? ধবলি, ওটা হচ্ছে প্রপার নাম। বুঝতে পেরেছ? এরপর জিজ্ঞেস করলে যদি না পারো তাহলে কি করা উচিত তোমাকে? এমন অবলীলায় শাস্তি বলছো, মানে পড়ার চেয়ে শাস্তিটাই ভালো লাগে তোমার। আচ্ছা, তো ঠিক আছে, এই প্রপার নাউন, কমন নাউন এবং কালেকটিভ নাউন এই তিনটা আমরা শিখলাম। বই দেখে ভালো করে নিজে বুঝে মুখস্থ করে রাখবে, কালকে আমি জিজ্ঞেস করবো। ঠিক আছে? যাবো আমি। কি বাবু, কি করো? আমার আর কি করার আছে? আমি কি শিখির ব্যাপারে একটা কথা বলতে পারি? হ্যাঁ বল। না, শিখিকে আসলে রুমে পাওয়া যায় না, ও সবসময় ছাদে থাকে। তো ব্যাপারটা তো তোমার একটু দেখা উচিত। শিখি বরাবরই ছাদে যেতে পছন্দ করে, আর এখন তো ওর মনটা একটু বেশ খারাপ, এই জন্য বেশি যাচ্ছে। কেন, কোনো সমস্যা? না, সমস্যা না, যায় ছাদে যাক। মানলাম ও ম্যাচিউর হয়েছে, বড় হয়েছে, ছাদে যাবে। কিন্তু ওই যে ছেলেটার নাম কি জানে? জহির। হ্যাঁ, জহির। ওর সাথে মনে হয় কথাবার্তা একটু বেশি বলে ও। আমার মেয়েকে তো আমি চিনি, তুই যেটা ভাবছিস সেটা না। ও জহিরকে শিপলুর টিচার, টুকটাক কথাবার্তা বলে, মনটা একটু হালকা হয়, জাস্ট এই, অন্য কিছু না। ঠিক আছে, আর কিছু না, আমি জানি ও ম্যাচিউর হয়েছে, বড় হয়েছে, শিপলুর টিচার, ঠিক আছে। কিন্তু জহির কিন্তু খুব ভালো ছেলে, আর ওকে যতটুকু চিনি খুব নীতিবান একটা ছেলে। ও অন্য কিছু মনে করিস না। তারপরও তুই যেই ব্যাপারটা বললি সেটাও তো অবশ্যই ভেবে দেখার বিষয়। আমি দেখব। হ্যাঁ,
দাঁড়িয়ে কি দেখিস? তোমার ড্রেসটা তো অনেক সুন্দর। তাই? হুম। সুন্দর আছে না? হ্যাঁ। ভালো লাগছে আমাকে দেখে? মোটা পুরা লাগছে তো? না, কিসের মোটা? তুমি এমনিতেও সুন্দর। খুব সুন্দর তো টপসটা। কে দিয়েছে? কোথায় পেলি? বাবা দিয়েছে। বাবা? শরীফ আমাকে কিচ্ছু বলেনি, আমাকে দেখায়ও নি। কবে দিয়েছে বাবা? আমার আসল বাবা দিয়েছে। কি হয়েছে আম্মু? ভাইজান, কিছু মনে না করলে একটা কথা কইতে চাইছি। বলে ফেল, মনে করবো কি করবো না সেটা পরে দেখা যাবে, বল। না মানে মানুষ কখন মারা যায়, কতদিন বেঁচে থাকে তার তো কোনো ঠিক ঠিকানা নাই। হায়াত মত তো আল্লাহর হাতে, সেটা তো আমরা সবাই জানি। সেইটাই আমি করছি। এ পর্যন্ত তুমি আমার কাছ থেকে কত টাকা নিয়েছো সেটার হিসাব কি তোমার জানা আছে? আমার কিছু মনে নেই রে। আমার সব মনে আছে। 4 জানুয়ারি সকাল 10:05 আমার কাছ থেকে তুমি 800 টাকা নিয়েছো। স্থান ইট টেবিল। 17 জানুয়ারি তুমি 500 টাকা নিয়েছো এই একই স্থান থেকে। 22 জানুয়ারি বিকেল 5:06 780 টাকা নিয়েছো ওই পার্কে থেকে, মনে আছে ভাইজান? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আর ওই 2রা ফেব্রুয়ারি নগদ 2000 টাকা নিয়েছো ছাদ থেকে, সেটা কি মনে আছে? ও টোটাল কত হয় বলদিনি? এই টোটাল হচ্ছে গিয়া 4080 টাকা। তুই কি করছিস? আমি কি তোর কাছ থেকে টাকা ধার হিসেবে নিছি? আমি কি একবার বলেছি যে বাবু তোর কাছ থেকে আমি টাকা ধার হিসেবে নিছি? তালি ওরে পাগল, মানুষ মানুষের কাছ থেকে এমনি টাকা নেয় না। আমি তোর কাছ থেকে এমনি টাকা নিছি, তাই? ভাইজান কি করছো? আমি একটা স্টুডেন্ট মানুষ, আমার এই টাকা না দিলে কি করে হবি? ওরে আমি তোর কাছে আজীবন ঋণী থাকতে চাই, বুঝেছিস? ভাইজান তুমি ঋণী থাকতে চাও সেটা ঠিক আছে, কিন্তু ছোট ভাই হিসেবে আমারও তো একটা দায়িত্ব আছে, তাই না? এই ঋণের বোঝা মাথায় নিয়ে তুমি মারা যাবে, সেটা কি করে হয়? ঋণের বোঝা মাথায় নিয়ে মারা যাবো কিসের জন্য? তুই মাফ করে দিবি, তাহলেই তো হলো। তার মানে তুমি টাকা পড়তেছিস না কিছু? প্রতিভা মুখে মুখে তর্ক করতেছিস। 4080 টাকা দিয়ে লাভালাভি শুরু করেছে। হিসাব দেখে এদিক দিয়ে ছিঁড়ে ফেলো। নিজাতে ছিঁড়ে ফেল, তুই ছিড়বি। ভাইজান ছিললে কি হবে? আমার কিন্তু মুখস্থ আছে 4080 টাকা। ভাইজান 500 টাকা ধার দেওয়া যাবি? তুই কি করছিস? আমি কি জীবনেও কোনোদিন কাউকে টাকা ধার দিছি? কোন লোক টাকা চালিয়ে তো আমি দেইনি, এটা তো আমার চরিত্র আগেতেই। তোমার ওখানেই যাচ্ছিল। আচ্ছা কি কোথায় যাচ্ছ? আমি ওই যে ব্রোকার হাউসে। ব্রোকার হাউসে কেমন চলছে তোমার শেয়ার ব্যবসা? ভালো, এখনকার অবস্থাটা তো জানেনি একটু। হ্যাঁ, মার্কেটটা অনেক ডাউনওয়ার্ড। জহির, তুমি যদি কিছু মনে না করো, আমি একটা ব্যাপারে কথা বলতে যাচ্ছিলাম তোমার সঙ্গে। হ্যাঁ প্লিজ আঙ্কেল। দেখো জহির, তোমাদেরকে এবং বিশেষ করে তোমাকে যে আমরা সবাই খুব পছন্দ করি তুমি ভালো করে জানো, এবং তুমি নিশ্চয়ই খেয়াল করেছো যে শিখির মধ্যে এখন আর কোনো ডিপ্রেশন নাই, ও অনেক বেটার হয়ে গেছে, এখন সবার সঙ্গে হাসি খুশিভাবে সবার সঙ্গে মিশছে। হ্যাঁ, এখন আগের চেয়ে অনেক রিলেটেড। আমি জানি জহির তুমি অনেক সেন্সেবল একটা ছেলে, তবু তুমি যদি একটু সব কিছু খেয়াল রাখো তাহলে আমার মনে সব ঠিক হয়ে যাবে জহির। আমরা কেউই চাই না আসলে যে শিখির মনে আবার সে আগের কষ্টের দিনগুলো ফিরে আসে জহির। জি আঙ্কেল, সবাই চাই, আমি চাই, আপনি চান, আন্টি চাই, সেটা সবাই। না, ও ভালো থাকবে, রিলেটেড থাকবে, সেই চেষ্টা তো করবেই। আমি চাই আঙ্কেল।